আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ডোমিনের আন্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কিন্তু আমাদের যে সি প্যানেলটা আছে, যে সি প্যানেল লগ ইন করতে হবে। আপনি যেখান থেকে ডোমিন হোস্টিং নিয়েছেন আর সেখান থেকে কিন্তু আপনাদেরকে সি প্যানেলের পাসওয়ার্ড, অ্যাডমিন পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আপনি সেখান থেকে পাসওয়ার্ড নিয়ে এটাকে সি প্যানেল লগ ইন করবেন। সি প্যানেল কিন্তু সকল সি প্যানেল সেমই হয়, যেখান থেকে ডোমিন হোস্টিং নেন সি প্যানেল কিন্তু একই রকম হয়। আপনারাও নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন আছে। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবো আমাদের ডোমিন আন্ডারে। আমরা একটু ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও একটা অপশন দেখা যাচ্ছে। আমরা এখানে ইনস্টল নাওতে ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে যেটা দেখতে পারবো, প্রথমে হচ্ছে আপনার এখানে আপনারা 4টা অপশন দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করবো HTTPS। আপনি যেটা দিবেন সেটা সিলেক্ট করবেন। করার পরে এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন আপনাদের ডোমিন দেখতে পারবেন। এটা হচ্ছে আমাদের মেইন ডোমিন, আর নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবডোমিন। এটা হচ্ছে আগের ভিডিওতে আমরা এই সাবডোমিনটা ক্রিয়েট করেছি। কীভাবে সাবডোমিন ক্রিয়েট করতে হবে সেটা উপরে আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন, এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও সেই লিঙ্কটা দেওয়া থাকবে। আপনি যদি এখানে এসে ক্লিক করেন, আপনার যে ডোমিনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, আমি সাবডোমিনে ক্রিয়েট করবো। সাবডোমিনে ক্লিক করলাম। ক্লিক করার পর তারপর হচ্ছে এখানে আপনি যে WP থাকবে এটা আপনি কেটে দিবেন, এটা দিবেন না। আর দেখতে পাচ্ছেন আমাদের ডোমিনের নাম হচ্ছে এটা HTTPS punjabi/budgetcollection.store। আবার এখানে দেখতে একটা ভার্সন একটা অপশন আছে। এখানে সবথেকে লেটেস্ট যে ভার্সনটা থাকবে আপনার সবার উপরে যেটা থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। অলরেডি সিলেক্ট করা আছে। তারপর একটু নিচে চলে আসে দেখতে পারবেন আপনার সাইড নেম, আপনার যে নামটা হবে। আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন। আমি এখানে শুধু পাঞ্জাবি দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমাদের সাইড নেম থাকবে শুধু এটা। তারপর হচ্ছে এই সাইডে আসার পর আপনার হচ্ছে অ্যাডমিন অ্যাকাউন্ট। অ্যাডমিন অ্যাকাউন্ট বলতে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য একটা অ্যাডমিন অ্যাকাউন্ট লাগবে, অ্যাডমিন পাসওয়ার্ড লাগবে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের অ্যাডমিন ইউজার নেম আপনারা যেটা ইউজার নেম দিয়ে দিবেন, যেটা দিবেন একটু মনে রাখার চেষ্টা করবেন। আর পাসওয়ার্ড দিয়ে দিবেন। খুবই আপনারা এখানে খুবই মানে কঠিন একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। আপনারা একটু পাসওয়ার্ড দিলে, সহজ পাসওয়ার্ড হলে আপনার এটা পাসওয়ার্ডটা নিবে না। দেখতে পাচ্ছেন সহজ পাসওয়ার্ড দিলে কিন্তু নিবে না। দেখতে পাচ্ছেন আমি পাসওয়ার্ড দিয়েছি, আমাকে গুড বলেছে, আমাকে কঠিন পাসওয়ার্ড দিয়েছে আমি এই জায়গায়। আর তারপর হচ্ছে আপনার হচ্ছে অ্যাডমিন ইমেল, আপনার যে কোনো একটা ইমেল দিতে পারেন। আমার যে ইমেলটা আছে, আমার ইমেলটা অটোমেটিক এখানে বসে গেছে। আমি এখান থেকে হচ্ছে আমার যে ইমেলটা আছে সেটা আমি দিয়ে দিব এখান থেকে। আমার ইমেল হচ্ছে admin@budgetcollection.store হচ্ছে আমাদের ইমেল। এখানে আপনার আর কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনারা যদি নিচে চলে আসেন তাহলে ইনস্টল নাও একটা অপশন দেখতে পারবেন। এখানে আপনি ইনস্টল দেখতে পারবেন। এখানে আপনি ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। আপনি যদি লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদেরকে বড় করে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে সাইড নেম, যেটা হচ্ছে আপনার ওয়েবসাইট যেটা আছে এটা হচ্ছে ইউআরএল। এটা হচ্ছে অ্যাডমিন ইউআরএল। যেই অ্যাডমিন ইউআরএলে আপনি যদি ক্লিক করে যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি সেটা দিয়ে লগ ইন করতে হবে আমাদের অ্যাডমিন প্যানেলে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি আমাদের অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে, আর লগ ইন করতে বলবে না। পরবর্তীতে আপনি চাইলে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা দিয়ে লগ ইন করতে পারবেন। এবং আমরা যদি আমাদের সাইটটা একটু যাই, সাইটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের সাইটে কোনো কিছুই করার নাই। ওয়ার্ডপ্রেস থেকে একটা থিম দিয়ে দেওয়া হয়েছে, বিলিং একটা থিম দিয়ে দেওয়া হয়েছে। এই থিমে কিন্তু কোনো কিছুই নাই আপাতত। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ডোমিন, এটা হচ্ছে budgetcollection.store। এখানে একটা ওয়েবসাইট তৈরি করা আছে। আমি একটা সাবডোমিন ক্রিয়েট করছি। ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন punjabi.budgetcollection.store। দেখতে পাচ্ছেন আমাদের একটা ডোমিনের আন্ডারে আমরা একটা সাবডোমিন ক্রিয়েট করে আমরা আলাদা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই সাবডোমিনটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটার সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও আছে। ওই ভিডিওটা আপনি উপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিও দেখে আসতে পারেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।